নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ একটি নতুন ভিডিও শো করছি। তো নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আজ ভিডিওটি শুরু করছি। তো আসুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজ এটা একটা ব্রেকফাস্ট রেসিপি বা জলখাবার রেসিপি। আপনারা লাঞ্চও সারতে পারেন এটাতে, কেন এটা একটু হ্যাভি ব্রেকফাস্ট। আর এমনকি বাড়িতে গেস্ট আসলেও এটা আপনারা সার্ভ করতে পারেন অনায়াসে, ওনাদেরও এটা ভালো লাগবে। তো চলুন আমি স্টার্ট করছি। আজ করব হচ্ছে দই পরোটা, আর সঙ্গে থাকছে গ্রেভি রাজমা, যেটা রাজমা চাল বলা হয়, রাজমা চাল খাওয়া। আজকে আমি পরোটার সঙ্গে এটা সার্ভ করছি। তো রাজমা কিভাবে তৈরি করা হয়, বানানো হয়, সেটা অনেকবার আমার চ্যানেলে আমি দেখিয়েছি। তো আজও দেখাচ্ছি। এটা তো জানেনই, আপনার লোক অনুসারে বা প্রয়োজন অনুসারে কে কতটা রাজমা নেবেন সেটা নিজেরা ঠিক করে নেবেন। আমার বাড়ির লোক বা সদস্য সংখ্যা অনুসারে আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম নিয়েছি, হচ্ছে 300 গ্রামস নিয়েছি রাজমা। আর নিয়েছি 250 গ্রাম হচ্ছে মিডিয়াম সাইজের আলু। রাজমাটাকে আমি সারা রাত সোক করতে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে এটাকে 4টে সিটি দিয়ে দিয়েছি। তারপর মাঝারি সাইজের আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ফ্রাই করে নিয়ে তুলে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দেব গোটা গরম মশলা, যেমন 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, 1/2 টিস্পুন জিরে দিয়ে আমি এই আলুটাকে ছেড়ে দেব। দিয়ে স্বাদ অনুসারে নুন এবং হলুদ দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। তারপরে একটি মশলা এখানে আমি অ্যাড করব, যেমন একটা বড় টমেটো সাইজের টমেটো, 1/2 ইঞ্চি আদা, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে একটু পেস্ট করে এখানে আমি এটা রেখে দেব। তারপর এই আলুটার মধ্যে ছেড়ে দেব, দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে ফ্রাই করব, মাখা মাখা মতো করব। করে তারপর যথারীতি আমরা যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করি, যেমন 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, হলদে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত গরম মশলা গুঁড়ো সম্পূর্ণ, আর হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব একটু কালারটা সুন্দর হওয়ার জন্য, দিয়ে দিব। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন ব্যবহার করবেন। তো এভাবে দিয়ে আমি আবার একটু সামান্য জল দেব, দিয়ে 2 চামচ পরিমাণ ফেটানো টক দই দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। করে তারপরে আমি যে সেদ্ধ করে রাখা রাজমাটা রেখেছিলাম সেটা আমি ঢেলে দেব, দিয়ে আবারও ভালো করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। আর যেহেতু রাজমাতে সিদ্ধ করা জল ছিল, সেহেতু এখানে খুব বেশি জল অ্যাড করব না। 1/2 কাপ পরিমাণের একটু গরম জল এখানে ব্যবহার করব। আমি একটু যেহেতু ঝোল টাইপের রাখবো, সেহেতু আমি এখানে একটু জল দেব, 1/2 কাপ থেকে 1 কাপ পরিমাণ। তো জলটাও আপনারা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন। তো এইভাবে করে বেশ ভালো করে 10 থেকে 12 মিনিট লো টু মিডিয়ামে এটাকে একটু ঢেকে আমি রান্না করে নেব। তারপরে বেশ হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে কুচনো ধনেপাতা দিতে পারেন বা কসুরি মেথি দিতে পারেন। আমি কিছুই দিইনি, একটু ঘি, গরম মশলা দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি। এবার করব দই পরোটা। এখানে আমি 1 কাপ 250 গ্রাম নিয়েছি, মানে 1 বাটি পরিমাণের ময়দা, 1 বাটি হচ্ছে আটা নিয়ে সামান্য পরিমাণ দিয়েছি নুন, স্বাদ অনুসারে দিয়েছি একটু চিনি, আর 2 চামচ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা ঘিও দিতে পারেন, আমি তেল দিয়েছি। আর ফ্যাটানো টক দই নিয়েছি প্রায় 100 গ্রাম, এখানে নিয়েছি জল ছড়ানো টক দই 100 গ্রাম। তারপর নিয়ে এটাকে ভালো করে মেখে শুকনো অবস্থায়, তারপর প্রথমেই জলটা দিয়ে দেব না, কেননা দইয়ের মধ্যে জল থাকেই, নুনেও জল থাকে। তো দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করব, মাখবো, মেখে তারপর প্রয়োজন অনুসারে জলটা দিব, দিয়ে প্রায় হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার জন্য একটা আমি রেস্টে রেখে দেব। তারপর আমি এটা ট্রায়াঙ্গেল শেপ বা পরোটার মতো এটা
শেপ দিয়ে বেলে নেব। আপনারা চাইলে এখানে এটা রাউন্ড শেপেও বা ওভেল শেপেও করতে পারেন। এইভাবে করে সম্পূর্ণ একটা একটা করে পরোটা সম্পূর্ণ ভেজে নেব। আর দেব হচ্ছে একটা তাওয়া বসিয়ে আমি এটা সম্পূর্ণ পরোটাগুলো কি করব, দু পিঠ সামান্য ভাজা হওয়ার পরে একটু একটু যখন ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তারপর আমি এটাকে ঘি ব্রাশ করে দেব। আমি এখানে ঘি দিয়ে পরোটাগুলো সেকেছি। আপনারা চাইলে এখানে সাদা তেল বা বাটারও ইউজ করতে পারেন। তো দই পরোটাতে একটু ঘি দিলে পরোটার স্বাদই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এইভাবে আমি সমস্ত পরোটা একে একে সব ভেজে তুলে নেব। তো দেখলেন কত সুন্দর একটা মুখরোচক, চটজলদি বলবো না, এটা একটু সময় সাপেক্ষ, কেন দুটো রেসিপির মধ্যে বেশ একটু সময় লাগে। তো যাই হোক, কষ্ট করেও যদি ঘরের লোককে পরিতৃপ্ত সহকারে খাওয়াতে পারা যায় তো সেটাই নিজের অনেক স্যাটিসফ্যাকশন। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন, তো আশা করব আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিলে আমার নতুন ভিডিও, আপলোডেড ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার উপস্থিত হব আপনাদের সামনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।